ইউসুফ নবীরে জুলাইখা দরজায় তালা লাগায় দিয়া এবার ডাক দিয়া কয়, জুলাইখা বলে, ইউসুফ তুমি আমগো গোলাম, তোমার চারদিকে দরজা আটকায় দিছি, আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, তুমি আমাকে যতই আটকাও সম্ভব না। জুলাইখা সুন্দরী বলে, সম্ভাবনার দরজা সব আটকায় দিছি, অসম্ভবের কিছু নাই, দরজাগুলো আটকাইছি। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, এখন আমি একা, জুলাইখা ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক, তুমি রহমতের দরজা খুলে দেও, এই গুনার রাস্তা থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা ইউসুফের জন্য রহমতের দরজা খুলে দিলেন। অন্তর থেকে জবাব আসছে, জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। জুলাইখা অনেক আশা নিয়ে দরজা তালা লাগাইল। ইউসুফ নবী চিন্তা করলেন, দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ। ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দৌড় দিয়া দরজায় যখন টাচ করলেন, জুলাইখার তালা বদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন, জুলাইখাও পেছন দিক দিয়া নিচে নামলো। ইউসুফের গিয়া জামাটা ধইরা ছিঁড়া ফালাইছে। ইউসুফ নবী জুলাইখা একই দিকে দৌড়ায়, জুলাইখা ওদিকে দৌড়ায়, ইউসুফ ওদিকে দৌড়ায়, একই দিকে দুজনে দৌড়ায়। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সামনে দাঁড়ানো। ডাক দিয়া কয়, ইউসুফ দৌড়াও কেন? ইউসুফ চুপ হয়ে গেছে, কিংকিত কর্তব্য বিমূঢ় হয়ে গেল, কি বলবে। আবার মনে মনে চিন্তা, যে জিগাইতেছে কি হইছে, তার স্ত্রীর অপকর্ম বা উল্টা পাল্টা আমি কিছুই বলবো না, যেহেতু তার ঘরে থাকি, তারটা খাই, অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই, অতএব চুপ থাকি, দোষ না বলি। মহিলাদের অভ্যাস বড় খারাপ, না লাগলেও কথা বাড়ায় কইয়েই ফালায়, মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা। জুলাইখা কন্ট্রোল করতে না পাইরা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল, অথচ কোনো দোষ তো নাই, টুকটাক যদি থাকে সে দোষ তো জুলাইখা। কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলাইখা ডাক দিয়ে কয়, তোমার ঘরের ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে। ইউসুফ নবী চিন্তা করলেন, এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না, কথা বলতেই হবে। ইউসুফ নবী বললেন, আমি পবিত্র, যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাইখার, আমার কোনো অপরাধ নাই। সাথে সাথে জুলাইখার স্বামী আজিজে মিসর বলে, ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র, জুলাইখা দোষী, তার সাক্ষী দাও। বলে, এখানে তো কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন। এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামন দিয়া যায়, আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন। জবাব দিয়া কয়, এই জুলাইখার স্বামী, আমি ইউসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না, আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা। জুলাইখার স্বামী বলে, বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ নবী বলেন, জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার, কথা বলবে কি বলবে না, সাক্ষী দিবে কি দিবে না, সে দায়িত্ব ওই বাচ্চার। জুলাইখার স্বামী যখন ডাক দিয়া কয়, বাচ্চা বলো, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী? বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো, তো হয়ে যায়, কারণ বাচ্চা
কথা বলতে পারে না, এটাও যদি বইলা দেয় তো সবাই বিশ্বাস করবে। কিন্তু না, বাচ্চাও একটা স্কেল দিয়ে দিছে, পক্ষ বিপক্ষ নেয় নাই। বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম, তুমি মাপ দিয়ে দেখো, এই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী, ভেজাল যদি জুলাইখার মধ্যে হয় জুলাইখা দোষী। বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম, ইউসুফ নবীর গায়ের জামা, এটাই হলো সত্য মিথ্যার স্কেল। ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী, আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলাইখা দোষী। বাদশা তাকায় দেখি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়ে সেরা। বুঝেই কয় মহিলা বড় ভেজা। জুলাইখা, পেস তো লাগাইছো, তোমাদের এই পেস গোস বড় খারাপ, চিল্লা চিল্লিও করা যায় না, মাইনসি শুনলে উপায় কি? তো যে কথা বলতেছিলাম, চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহকে ডাক দাও, তোমার দায়িত্ব, জবাব দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। বান্দা, তুমি আমার আল্লাহকে ডাকো। একটা বাচ্চা মাকে যদি না ডাক দেয়, মায়ের অন্তরে মায়া বাড়ে না। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। ঠিক বাবা, নিজের চেষ্টা যদি না থাকে অন্য দিক থেকে পূর্ণতা আসে না। আল্লাহ তাআলা বলেন চেষ্টা করো, আমি আল্লাহ তোমার চেষ্টা দিয়ে তাকাইয়া একটা না দুইটা না অনেকগুলো রাস্তা খুলে দিব। বান্দা, তুমি দৌড়াইতে থাকো, আল্লাহর মোহাব্বতের পথে দৌড়াও, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব। বান্দা যখন চেষ্টা চালাইতে থাকবে, একটা বাচ্চা মাকে মা মা বলে ডাকে, মা জবাব দেয় না, কারণ বাচ্চাটা আম্মু কয়ে ডাকে, মা শুইনাও ডাকের সাড়া দেয় না। কেন? মা চায় আমাকে যতবার আম্মু বলে ডাকবে তত আমার কলিজা ঠান্ডা হবে। আমারে যতবার মা বলে ডাকবে আমার দিলটা মজা লাগে, কারণ মা সারা বুঝানো যাবে না সন্তানের মা ডাকে কেমন মজা। সন্তান মা বলিয়া ডাক দিলে মায়ের কলিজায় যে কেমন মজা লাগে, এটা মা সারা বুঝানো যায় না। ওই সন্তান একবার মা বলে ডাকে, বাচ্চা মা মা বলে ডাকে, মা জানে শুনে তারপর জবাব দেয় না, কারণ মা চায়ও আরো ডাকবে, আমার মায়া আরো বাড়বে। এক পর্যায়ে যখন বাচ্চা মায়ের সাড়া পায় না, তখন ডাকতে ডাকতে কান্না শুরু করে। যখনই বাচ্চাটা কান্না শুরু করে, চুম্বকের মতো মায়ের কলিজায় মোহাব্বতের আগুন। মা তখন কাজ ফালাইয়া দৌড়াইয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে চুয়া খায়। কাদা গায়ে লাগানো, মাটি লাগানো চিন্তা করে না, বাচ্চার মোহাব্বতের মধ্যে মা পড়ে গেছে। তখন বাচ্চার গায়ে ময়লা আছে কিনা চিন্তাও করে না, উঠাইয়া কোলে নেয়। মোহাব্বত, ভালোবাসা। আমার আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আদর করে বানাইছি মানুষ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকেও জন্ম নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, যাবাকে আব্বু বলে ডাকবে। আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহর মা নাই বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে, সন্তান বলে ডাকবে। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আমি আল্লাহ এক। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি রে মানুষ। ও বান্দা, তোর জন্যই তো জমিন বানাইলাম, তোমার জন্যই তো আসমান বানাইলাম, তোমার জন্যই তো সূর্যের আলো চাঁদের আলো।
আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম, তোমার জন্যই তো সমুদ্রের পানি, তোমার জন্যই তো মাছ, তোমার জন্যই তো গাছ, তোমার জন্যই তো বাতাস, তোমার জন্যই তো ফসল আর গাছের ফল। ও বান্দা, সব আমি তোমারে দেওয়ার কারণ, আমার ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে তোদের বানাইছি। ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগল, ওরে আমি আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমারে মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবি। তোর মাকে তুই মা বলিয়া ডাকো, বাধা নাই, বাবাকে বাবা বলে ডাকো, বাধা নাই, কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দিবি। ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহর কি অপরাধ বল? আমি আল্লাহকে কি তুই একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না? আমি আল্লাহ তোর জিহ্বাটা দিয়ে তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দিবি। ওরে ওই মা বাবার